গতকালকে একটা টেলিভিশন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে আমাকে এক ভদ্রমহিলা ফোনে একটা প্রশ্ন করেছে। প্রশ্নটা শুনে আমি অবাক হয়ে গেছি এবং লাইভের মধ্যে আমি বললাম যে আপনার প্রশ্নের কি উত্তর দেব, আমি তো এই প্রশ্ন নিয়ে আমি ভাবতে ভাবতে আমি শেষ হয়ে যাচ্ছি। ভদ্রমহিলা প্রশ্ন করে বলছেন যে আমার স্বামী আমাকে অনেক কষ্ট দেয়, অনেক আমার হক নষ্ট করে। সে বাহির থেকে আসে, এসে মোবাইল টিভি রিমোট নিয়ে বসে, আমার দিকে তাকায়ও না, জিজ্ঞেসও করে না, অসুখ বিসুখ খেলাম কি মরলাম দেখা দেখি নাই, আমার কোনো হক সে আদায় করে না। আমি নামাজ পড়তে গেলেও সে ডিস্টার্ব করে। শেষ পর্যন্ত আমার নামাজ যেতে অসুবিধা হয়, সে 2টা-3টা পর্যন্ত নানান গুনাহের কাজে লিপ্ত থাকে। তো আমার অসুবিধা হয় দেখে আমি যখন তাকে রিকোয়েস্ট করি যে আমার নামাজের সময় অন্তত আমাকে একটু নামাজটা পড়তে দাও, তখন সে বলে তুমি আরেক রুমে গিয়ে শো। তো ভদ্রমহিলার প্রশ্নের বিষয় হলো, বলতেছে হুজুর আমার জানার বিষয় হলো এই যে আমি আরেক রুমে গিয়ে ঘুমালাম, এতে কি আমার স্বামীর অধিকার নষ্ট করলাম কিনা। আমি বললাম সুবহানাল্লাহ, এত জুলুমের মধ্যে থেকে একজন মুসলমানের চিন্তা হলো যে আমার দ্বারা কোনো জুলুম হচ্ছে কিনা, আমার দ্বারা তার কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা, এর নাম মুসলমান। এটা হলো খাঁটি মুসলমানের আলামত। এই একই ভদ্র মহিলা তিনি একই টেলিফোনে আরেকটা প্রশ্ন করেছেন, বলেছেন যে আমার ছেলে আমার গায়ে হাত তোলে। ভয়ঙ্কর একটা ব্যাপার, যেখানে যেখানে মা বাবার সামনে শরীরের ময়লা ধুলাবালি ঝাড়ি দেওয়াটাও রীতিমতো তাদের প্রতি অবাধ্যতার সামিল, গুনাহের সামিল। কোন কোন সাহাবী সেই মন্ত্রী বলেছেন, সেখানে মার গায়ে হাত তোলে এক কুলাঙ্গার সন্তান। তো তিনি বললেন যে আমাকে প্রচন্ড আঘাত করার পর আমি খুব কেঁদেছি কষ্টের চোটে। যেহেতু কষ্ট হয়েছে সেজন্য আমি কাঁদলাম। আমার কাঁদার কারণে আমার সন্তানের কোনো ক্ষতি হবে কিনা হুজুর, এই হলো প্রশ্ন। তো আমি বললাম যে আপনার এই প্রশ্ন থেকে আমাদের সবার শেখার আছে যে মুসলমান নিজের দায়িত্ব, নিজের যে অধিকার সেটা যদি পেতে তার কোন প্রকার তাকে সেটা আদায় করতে কেউ ত্রুটি বিচ্ছুতি করেও, যে আমার অধিকার কেউ আদায় করছে না, ত্রুটি বিচ্ছুতি করছে, অন্যায় করছে, সে দেখবে যে আমার দ্বারা কারোর অধিকার নষ্ট হচ্ছে কিনা। এর নাম হলো মুসলমান। আমরা আজকাল সবাই অধিকার সচেতন কিন্তু কর্তব্য সচেতন না। ভালো মুসলমান হতে হলে আপনাকে কর্তব্য সচেতন হতে হবে, দায়িত্ব সচেতন হতে হবে যে আমার দ্বারা কারোর জন্য হক নষ্ট না হয়।